আপনি যদি কম্প্যাক্ট সাইজের মধ্যে বিস্ট একটা প্রোডাক্ট আপনি চান, তাইলে আপনার জন্য আমার মনে হয় যে এটা ভালো একটা অপশন। কারণ এটাতে আপনি যা যা পাচ্ছেন, আমি যদি বলি একটা, আপনি যেটাই দেখবেন আপনি এটার কোনো কিছুই আপনার কাছে কম মনে হবে, সব কিছুই বেশি বেশি মনে হবে। কারণ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি একটু ক্যামেরাটা কাছে আনেন, জাস্ট আমি আগে প্রোডাক্টটার বিষয়ে কথা না বলে আমি জাস্ট স্পেসিফিকেশনটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা দেখার পর আমি প্রোডাক্টটা ফুল একটা রিভিউ দিব আপনাকে। সো এটা হচ্ছে Ryzen 7-এর 7840H প্রসেসর। দ্যাট মিনস আপনি যখন একটা এইচ প্রসেসর পাচ্ছেন, এটাতে কিন্তু হাই প্রসেসর, এটাতে আপনি মেনশন করা আছে যেটা আপনি হাই প্রসেসর পাচ্ছেন। দ্যাট মিনস গেমিংয়ে যে প্রসেসরটা সেটা কিন্তু আপনি এখানে ইউজ করা হয়েছে। এখন আপনি যদি দেখেন যে এটার থিকনেসটা কোনোভাবেই গেমিংয়ের সাথে যাচ্ছে না। যদি আমি এক হাত দিয়ে একটা গেমিং, যত কম ওয়েটই হোক, যদি আমি এক হাত দিয়ে একটা গেমিং উঁচা করতে চাইতাম, অবশ্যই পারতাম না, পারলেও মানে এভাবে বেঁকে যেত। সো আমি যদি বলি যে এটার ওয়েটটাও সেই হিসাবে খুবই কম অ্যান্ড একদম লাইট ওয়েট, দেখতে পাচ্ছেন যে একদম কম্প্যাক্ট সাইজ, ঠিক আছে। সো এখন আসেন হচ্ছে আপনি মেমোরিতে, দ্যাট মিনস র্যাম আপনি কতটুকু পাচ্ছেন। আপনি 32 GB র্যাম পাচ্ছেন 6400 মেগাহার্টজের। দ্যাট মিনস আপনি যখন DDR5-এর র্যাম পাচ্ছেন, সেটা যদি আপনার স্পেসিফিকেশন যদি 12 জেনারেশনে হয়, তাহলেও আপনার পারফরমেন্স থাকবে প্রিটি মাচ হাই। সেই জায়গায় আপনি পাচ্ছেন এইচ প্রসেসর দিয়ে রাইজেনের আপনার হচ্ছে একটা প্রোডাক্ট। সেই দিক থেকে যখন আপনি চিন্তা করবেন যে এই প্রসেসরের সাথে যখন এই র্যামটা অ্যাড হচ্ছে, তখন কিন্তু পারফরমেন্স কিন্তু এমনিতেই মানে অনেক অনেক বেশি থাকবে। সেটা আপনি হয়তো বুঝতে পারছেন, যারা আমার কথাগুলো বুঝতেছেন তারা অবশ্যই বুঝবেন যে আমি আসলে এই প্রোডাক্টটা সম্পর্কে কি বলতে চাচ্ছি অ্যান্ড কেন বলছি যে জন 32 GB র্যাম এই এইচ প্রসেসরের সাথে অ্যাড হবে, তখন ভালো একটা পারফরমেন্স আপনি জায়গা থেকে আউটপুটটা পেয়ে যাবেন। অ্যান্ড যখন এটা 6400 মেগাহার্টজের 32 GB র্যাম, তখন তো অবশ্যই ভালো একটি আপনি পাবেন, ফিডব্যাক তো আপনি এটা থেকে পেতেই পারেন। তো এটা হচ্ছে 512 GB PCIe NVMe Gen 4 SSD পাচ্ছেন, যেটা কিনা একদমই লেটেস্ট। অ্যান্ড আপনি এটাতে গ্রাফিক্স পাচ্ছেন 16 GB গ্রাফিক্স আপনি এটাতে পেয়ে যাবেন। অ্যান্ড সব কিছু যখন আপনি দেখছেন যে একটা গেমিং প্রোডাক্ট হলে, সেটাতে কিন্তু আপনি ইউজুয়ালি যে গেমিং প্রোডাক্টগুলো হয় এইচপির এনভি অ্যান্ড হচ্ছে এইচপির ভিক্টাস অ্যান্ড হচ্ছে ওমেন, সো এগুলোর কিন্তু আপনি ডিসপ্লেটা পাচ্ছেন কি 1920x1080। দ্যাট মিনস আপনি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন। আমি যদি এটার ডিসপ্লেটা একটু আপনাকে দেখাই, প্রথমত এই ডিসপ্লেটা আপনি খুবই নাইস একটা ডিসপ্লে পাবেন। তারপরও যেটা আমি বলবো যে এটা আপনি 2880 বাই কত 1800, দ্যাট মিনস আপনি 2.8K রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন। 2.8K রেজুলেশনের ডিসপ্লের সাথে আপনি নিচটাও খুব ভালো পাবেন। অ্যান্ড এটার যদি আমি ডিসপ্লে কোয়ালিটিটা বলি, এটা হচ্ছে ওলেড ডিসপ্লে। সো ওলেড ডিসপ্লে হলে এমনিতেই আমরা জানি যে ওলেড ডিসপ্লে হলে আপনি যদি নর্মালি ফুল এইচডিও হয়, তাহলে আপনি অন্য আর একটা আইপিএস ডিসপ্লে 4K-র সাথে বিট করতে পারবেন। কিন্তু সেই জায়গায় আপনি 2.8K রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, সেটা আবার ওলেড। সো আমি বলবো যে পারফরমেন্সও হাই অ্যান্ড আপনি গেমিং ক্যান কিনবেন, গেমিংয়ের থেকে এটা অনেক মানে ভালো। এর জন্যই বলবো যে আপনি যদি ক্যারি করতে যদি আপনি সুবিধা মনে করেন যে আপনি গেমিং ক্যারি করতে চাচ্ছেন না, গেমিং কিনেন না, এর জন্য গেমিং আপনার প্রয়োজন কিন্তু ক্যারি করতে আপনার প্রবলেম হচ্ছে, কারণ একটা গেমিং কিন্তু অবশ্যই 2-3 কেজির উপরে হয়ে থাকে, যেটা আপনার ব্যাগে নিয়ে সবসময় হাঁটতে আপনার কষ্ট সাধ্য হয়ে যেতে পারে। তো সেই হিসেবে এই প্রোডাক্ট আপনার জন্য বেস্ট অপশন হবে। অ্যান্ড ব্যাং অ্যালমসনের সাউন্ড সিস্টেম তো পাবেন। অ্যান্ড সাউন্ড সিস্টেম নিয়ে আপনি যেহেতু বুঝতে পারতেছেন যে জায়গায় সব কিছুই ভালো ভালো দেওয়া হয়েছে, সো সাউন্ড সিস্টেম খুবই ভালো। অ্যান্ড এটার লোগোটাও দেওয়া আছে একদম লেটেস্ট, যেটা বড় লোগো আসছে। দ্যাট মিনস এই 4 ফিঙ্গারটাই আগে ছিল ছোট একটু, এটা কিন্তু একটু বড় করা হয়েছে লেটেস্টে। অ্যান্ড এটা জাস্ট ওপেন বক্স প্রোডাক্ট, আপনি এটার ফার্স্ট ইউজার হবেন। অ্যান্ড সেটা আপনি অবশ্যই আমাদের কাছে আসলে আপনাকে এটা প্রমাণ সহ সব কিছুই দিয়ে দিব যে আপনি ওপেন বক্স একটা প্রোডাক্ট পারচেস করেছেন। সো আমি সর্বশেষ যেটা বলতে চাই, আমার মাইকটা এই জায়গায় হওয়ার কথা ছিল, আমি এই জায়গায় নিয়ে কথা বলছি এর জন্য যে প্রচুর পরিমাণে নয়েজ
নয়েসের কারণে আসলে আপনারাই কথা বুঝতে পারেন না, দ্যাট মিনস আমি এটা এক হাতে ধরে আর এক হাতে আপনাকে দেখাতে হচ্ছে, একটু কষ্টই হয়ে যাচ্ছে। সো এটার প্রাইস হচ্ছে, এটার মডেলটা যদি আমি এখন বলি, সব কিছুই বলা হয়ে গেছে কিন্তু মডেলটা আমি এখনও বলিনি। এটার মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন প্লাস। এইচপি প্যাভিলিয়ন প্লাস কিন্তু আপনারা জেনে থাকবেন যে প্যাভিলিয়ন 13, 14, 15 আপনারা সব কিছুই আগে দেখেছেন, কিন্তু প্লাস কিন্তু একদম লেটেস্ট। সো প্রাইস হচ্ছে মাত্র 95,000 টাকা। আপনারা নতুন এই ল্যাপটপটি পারচেস করতে পারেন জিফোর্স থেকে। অ্যান্ড আমাদের ঠিকানা যদি আমি শর্টে বলে দিই, মিরপুর 10 নম্বরে 254 নম্বর পিলারে চলে আসবেন, 2 মিনিট হাঁটার রাস্তা। সেটার পশ্চিম পাশে তাকালে অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর করে লোগো করা আছে। সেই জায়গায় আসলে আপনি আমাদের শপটি ভিজিট করতে পারেন, 3 তলায় চলে আসবেন পশ্চিম সাইডে, অথবা আপনি আমাদের ফোন কল করতে পারেন, আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে। সো ঢাকার বাইরে থেকেও কিন্তু আপনি প্রোডাক্টটা নিতে পারবেন। এটার ক্ষেত্রে আপনি অবশ্যই 2,000 টাকা আপনার অ্যাডভান্স করতে হতে পারে, অ্যান্ড বাকি টাকা আপনি দিয়ে কুরিয়ারে দিয়ে তারপরে রিসিভ করে নেবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।